একবিংশ শতাব্দীতে যেরকমভাবে সোশ্যাল মিডিয়া ও মোবাইলের প্রতি আসক্তি বেড়ে চলেছে যুব সমাজের, ঠিক একইভাবে তামাকের প্রতি আসক্তিও গিলে খাচ্ছে তরুণ প্রজন্মকে। গুটখা, খৈনি, সিগারেট, বিড়ি, জর্দাসহ একাধিক তামাকজাত দ্রব্যে নানান অছিলায় বুঁদ হয়ে যাচ্ছে যুব সমাজ। রাজ্য ও কেন্দ্র সরকারের একাধিক সচেতনতামূলক কর্মসূচির পরেও হুঁশ ফিরছে না মানুষের। এই আসক্তি থেকে বেরিয়ে আসা রীতিমতো কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে মানুষের পক্ষে। যদিও সুস্থভাবে বাঁচতে গেলে কোনো রকম তামাকজাত দ্রব্য গ্রহণ করা যাবে না, এমনটাই মত চিকিৎসকদের। তাই যুব সমাজকে তামাকজাত দ্রব্য থেকে দূরে রাখতে এবং সমাজে তামাকজাত দ্রব্যের বিরোধিতা করার উদ্দেশ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো বসিরহাটের এক কমিউনিটি হলে। বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় তামাক বিরোধিতার এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট চেস্ট স্পেশালিস্ট ডক্টর সঞ্জীব বসাক। তারা বসিরহাটের বিশিষ্টজন এবং একাধিক যুব সম্প্রদায়ের অভিভাবকদের সঙ্গে নিয়ে রীতিমতো তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে তামাকজাত দ্রব্য সেবনের অপকারিতার দিকগুলি তুলে ধরেন। অন্যদিকে কিভাবে এই তামাকজাত নেশা থেকে মানুষ মুক্তি পেতে পারেন সেই বিষয়গুলিও উঠে আসে এদিনের আলোচনা সভায়। ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি মানুষের ওপর সিওপিডি এবং ক্যান্সারের রোগের সংখ্যা, হার্টের রোগের সংখ্যা ভীষণভাবে বেড়ে গেছে। সে কথা মাথায় রেখে চিকিৎসক হিসেবে আমরা বিশ্বাস করি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। মানে রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি, রোগের সংক্রমণের হার অনেক কমে যাবে। প্রথম জিনিস যেটা দরকার, মানুষের জাগরণ হওয়া দরকার, মানুষের সম্যক ধারণা হওয়া দরকার কী কারণে রোগ হচ্ছে। সেই বিষয়ে মাদক বিরোধী একটা আন্দোলনের আমরা সূচনা করেছি। আমাদের ওয়ার্ল্ড টোবাকো ডেতে ভারত সেবাশ্রম সংঘ থেকে সেই আন্দোলন আমরা শুরু করেছি। আগামী দিনে এই আন্দোলন প্রত্যেকটা স্কুলে, গ্রামে, বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা সমাজসেবী সংগঠনকে সাথে নিয়ে একটা অরাজনৈতিক ব্যানারে আমরা প্রত্যেকটা মানুষের কাছে, ধনী দরিদ্র উভয় ধরনের ধর্ম, সমস্ত সংস্কৃতি, সমস্ত জাতির মানুষকে বোঝাতে চাই যে গুটখা, তাবাকু সেবন এবং সিগারেট, ধূম্রপান শুধুমাত্র একটা শারীরিক তাৎক্ষণিক ক্ষতিকর নয়, অর্থনৈতিক ক্ষতিকর, সামাজিক ক্ষতিকর, পাশাপাশি সুদূর প্রসারী যে প্রভাব দিতে চলেছে আগামী দিনের প্রজন্ম, একটা ক্যান্সার, হার্টের রোগ, মানসিক রোগ, অবসাদ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সুগার প্রেশারের রোগ যা পেতে চলেছে, সেটা সত্যিই জীবন এবং জীবিকা এবং মানুষের সমাজের পক্ষে ক্ষতিকর। এবং আমরা আগামী প্রজন্মকে এবং বর্তমান প্রজন্ম যারা আছেন তাদের কিভাবে এ থেকে বন্ধ করতে পারি, এবং আগামী প্রজন্ম যারা আগামী দিনে যুব সমাজ আসতে চলেছেন তাদেরকে কিভাবে আমরা এই বিষয়ে আরও জাগরণ জাগাতে পারি, যাতে তারা মাদকাসক্ত, যারা সিগারেটে আসক্ত, তামাকুতে আসক্ত না হয়ে সুস্থ জীবনের দিকে এগিয়ে চলে। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।